হ্যালো গাইস, আজ 15ই নভেম্বর। আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো? হুগলির বাঁশবেড়িয়ায়। তোমরা তো জানো ওখানকার কার্তিক পুজো খুব ফেমাস। চলো একটু ঘুরেই আসা যাক হুগলির বাঁশবেড়িয়া থেকে। একদম প্রথমেই তোমাদেরকে নিয়ে এসেছি জেবিএস। দেখো জেবিএস, এই যে প্যান্ডেলটা এখানে, এদের এবারকার ভাবনা হলো দর্পণ দৃষ্টি। হ্যাঁ, এদের কিন্তু উদ্বোধনটা আজকেই ছিল। আর আমরা যেহেতু দিনের বেলাতে গেছিলাম, লাইটের যে ব্যাপারটা তোমাদেরকে দেখাতে পারছি না, তবে প্যান্ডেলটার ডিটেইলিং কাজ আর ভেতরে বিশেষ করে কাঁচ বিভিন্ন জায়গাতে বসানো রয়েছে। দেখো জেবিএসটা কি সুন্দর ফুল দিয়ে লেখা রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন কিন্তু ওরা করেছেন। কিন্তু ওনাদের আজকেই সন্ধ্যাবেলাতে উদ্বোধন ছিল। দেখো মানে কাঁচের টুকরো টুকরো দিয়ে খুব সুন্দর ডিটেইলিংয়ের কাজ। এগুলো যখন লাইট পড়বে রাতে তখন কিন্তু অসম্ভব ভালো লাগবে, এটুকু তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তোমরা কিন্তু অবশ্যই যেও। তোমরা চেষ্টা করবে একটু 17 তারিখ থেকে যাওয়ার, কারণ শুক্রবার ওদের প্রসেশন বা শোভাযাত্রা, কাজেই অনেক দিন সময় পাচ্ছ। যদি সন্ধ্যার আলোতে দেখতে পারতাম বেশ ভালো হতো। এনাদের আরাধ্য দেব হলেন শ্রী নারায়ণ। এবার দ্বিতীয় পুজো, যেটা হলো অভিযাত্রী সংঘ। এদের এবারকার ভাবনা হলো সৃষ্টি। হ্যাঁ, প্যান্ডেলটা এখনও ইনকমপ্লিট, বাট আশা রাখছি আগামীকাল বা পরশুর মধ্যে প্যান্ডেলটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তোমরা এখানে অবশ্যই আসবে। বিরহ গাথা, নকশি কাথা। তোমরা সবাই সাজু আর রূপাইয়ের গল্প নিশ্চয়ই জানো। সেই থিম নিয়ে গড়ে উঠেছে আমাদের জামাইকলি অ্যাসোসিয়েশনের এবারের ভাবনা। অসাধারণ লাগলো, কি বলবো। এটা কিন্তু অভিযাত্রী সংঘ থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথ। দেখো কি অপূর্ব সুন্দরভাবে কাঁথার কাজের মধ্যে দিয়ে বাংলার সংস্কৃতিকে খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। আমার কিন্তু এই প্যান্ডেলটা সেরা লেগেছে। তোমাদের কেমন লাগবে বা লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। এখানকার কার্তিক ঠাকুর, তিনি ময়ূরের পিঠে বসে আছেন, অনেকটা যেন রাজার মতো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তোমরা অবশ্যই কিন্তু এই প্যান্ডেলটা ভিজিট করো। আমার খুব বিশ্বাস আলোকসজ্জাতে এই প্যান্ডেলটাকে আরও সুন্দর লাগবে। বাঁশবেড়িয়ার একটি বিখ্যাত পুজো হলো ক্লাব অনির্বাণ। এবার ওদের 50 বছর পূর্তির ভাবনা। কিন্তু তার আগে শীতলা মন্দিরের সামনে একদম একটা অসাধারণ প্যান্ডেল দেখে আমরা থমকে দাঁড়ালাম। এটাই আমাদের আজকের 4 নম্বর প্যান্ডেল। দেখো এখানকার ভাবনা হলো প্রকৃতি মা। প্রকৃতি, আমরা যেমন মায়েরা আমাদের সন্তানদের একদম বুকে করে আগলে রাখি, তেমন কিন্তু প্রকৃতি মাও আমাদের তার সন্তানদের আগলে রাখেন। এটাই কিন্তু এখানকার ভাবনা। যে ভাবনাটা ভীষণ ভালো লাগলো, হয়তো তোমাদেরও ভীষণ ভালো লাগছে। দেখো এখানে বিভিন্ন কাজ করা হয়েছে। দেখো খাঁচায় বন্দি পাখি, সেটা এখানে তুলে ধরা হয়েছে। বা টোটাল প্যান্ডেলটা না একটা গ্রিনারি, মানে ওখানে গেলে যেমন একটা চোখ জুড়ানো একটা অনুভব, এটা কিন্তু তোমাদের হবে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আর রাতের আলোয় নিশ্চয়ই অনবদ্য লাগবে, সেটা আর বলতে হবে না। দেখো তোমরা অবশ্যই কিন্তু প্যান্ডেলটা ভিজিট করো, আমি বলছি তোমরা কিন্তু ঠকবে না। কেমন? চলো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি অনির্বাণ সংঘের পুজোতে। এবার কিন্তু তাদের 50 বছর পূর্তি। তাদের থিম হলো কথা বলা, পথ চলা, উত্তরণ, বিবর্তন। অসাধারণ লাগলো প্যান্ডেলটা বন্ধুরা, তোমরা অবশ্যই আসবে। এখানকার আরাধ্য দেব হলেন জামাই কার্তিক। দেখুন কি সুন্দর জামাই সেজে তিনি হাজির হয়েছেন, অসম্ভব সুন্দর লাগছে। দেখুন মূর্তিটাকে দর্শন করুন। আসলে না আজকে সব জায়গায় কমপ্লিট হয়নি, সেই কারণে সব জায়গার মূর্তি হয়তো আপনাদের দেখাতে পারলাম না। তবে এখানে কিন্তু আজকে উদ্বোধন, আজ 15 তারিখ, 16 তারিখ আগামীকাল এলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এবার আপনাদের জন্য একটা চমক অপেক্ষা করছে। দেখুন তো, এটা নিউ জলপাইগুড়ি স্টেশন এবং সেখানে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।